গত জুলাই শুরু হওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় ৮০০ নিহত এবং ২০,০০০-এরও বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আন্দোলনে আহত, শহীদ ও হতাহতদের স্মৃতি ধরে রাখা সহ বিভিন্ন কাজের জন্য একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সাধারণ মানুষের ডোনেশন, সরকারি তহবিলের অর্থ ও বিদেশি সহায়তায় চলবে এর কাজ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজকে বেগবান করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে কাজী ওয়াকার আহমেদকে। এছাড়া কার্যনির্বাহী পরিষদে উপদেষ্টাদের মধ্যে আরও আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা অনুদান নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। উপদেষ্টা নাহিদ বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। অপরদিকে এক সপ্তাহের মধ্যে আহতদের জন্যও সহায়তা কার্যক্রম শুরু ও মাসিক ভিত্তিতে হতাহতদের সহায়তার পরিকল্পনারও কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে ৭০০ পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে অনুষ্ঠিত হবে স্মরণসভা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এ সময় উপস্থিত ছিলেন। স্নিগ্ধ জানান, প্রধান উপদেষ্টা ১০০ কোটি টাকার একটি চেক দিয়েছেন। এর মাধ্যমে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখন থেকে সবাই এখানে অনুদান দিতে পারবেন। আবিদ হাসান, কালবেলা।